হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা হতে চলেছে, বাইরে খুবই পরিমাণে বৃষ্টি পড়ছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ভাবলাম কিছু টাকা আছে আমার কাছে, সেটা থেকে একটু চিকেন নিয়ে আসবো। আর এদিকে আমার মা ভাত চাপাবে বলে চালগুলোকে পাছুড়ে নিচ্ছিল, আর এদিকে আমি একটু ফ্যাশন করে নিচ্ছি। এরপর আমি ঝুলাটাকে নিয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এটা আমার MT-15, তো এটাকে নিয়ে আমি যাব। তো আমার MT-15টিকে নিয়ে রওনা দিয়ে দিলাম। যাওয়ার পথে দেখলাম আমাদের গ্রামের মা বাসন্তী মন্দিরটা অনেকটাই উঠে গিয়েছে, খুবই জাগ্রত মা। এরপর আমি দোকানে চলে এসেছিলাম। তারপর দেখলাম আগে থেকেই মাংস কাটছিল, সেখান থেকে আমাকে মাংস দিয়ে দিল। এরপর আমি বিল পে করে বাড়ির দিকে রওনা দিই। বৃষ্টির কারণে এত পরিমাণে জল ও কাদা রাস্তার মধ্যে এত জমে আছে, পড়ে গেলেই দাঁতগুলো সব উড়ে চলে যাবে। আসার পথে তো নটকোনা দোকানেতে বেশ কিছু জিনিস আমি কিনে নিলাম। তো এখানে রয়েছে তেল, লঙ্কা আর আলু, এই কটা জিনিস আমি দোকানে কিনে নিয়েছিলাম। বাড়ি আসার পর মায়ের হাতে ঝোলাটে দিলাম, মা সব জিনিসগুলো গুছিয়ে রাখলো। আর এদিকে আমি একটু ফ্যাশন করে নিচ্ছিলাম। এদিকে আমার মা অলরেডি ভাত চাপিয়ে দিয়েছিল, আর এদিকে আমার মা বটির মধ্যে টুকটাক জিনিসগুলো কেটে নিচ্ছিল আর হাসছিল আর খুব লজ্জা পাচ্ছিল। আর আমি এদিকে মিক্সির মধ্যে আদা রসুন এগুলোকে বেটে নেব। ও বাটা হয়ে গেছে অলরেডি। এরপর আমি চামচে করে এগুলোকে বাটির মধ্যে তুলে নিচ্ছিলাম। এরপর আমি মিক্সির মধ্যে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে জিনিসটাকে ভালো করে বেটে নেব। তো এখানে অলরেডি বাটা হয়ে গেছে, আবারও এগুলোকে বাটির মধ্যে তুলে নেব চামচে করে। তো আমার কাজ এতটুকুই ছিল, অলরেডি শেষ। তো আমি চান টান করার পর এদিকে একটু বসলাম, আর ওদিকে মা রান্নাটা অনেকটাই করে ফেলেছে। আর ওদিকে আমার মা রান্না করা ফাঁকে কিছু মাংস কষে রেখেছিল, তো সেগুলো খাওয়া যাক। এরপর মাকে খাওয়ালাম, তারপর আমি নিজে বসে পড়লাম খাওয়ার জন্য। খেয়ে খুবই টেস্টি লাগলো। এরপর আমি ভিডিও চক্করে বাটির মধ্যে একটা লঙ্কা ছিল, জেনে শুনি খেয়ে নিয়েছিলাম। डिप्रेशन मैं डिप्रेशन में रहता हूँ हमेशा। अब भी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। তো ভিডিওটা কেমন লাগলো? এরকম ভিডিও পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।